দখলদারি, চাঁদাবাজি এবং অনৈতিক কাজের সাথে জড়িত হয়ে গেছে গিয়া, যার ইম্প্যাক্টটা ডাকসু নির্বাচনে গিয়ে পড়েছে। এটা যে ডাকসু নির্বাচনে যারা আমাদের ক্যান্ডিডেট, ভেরি গুড ক্যান্ডিডেট, এটার ইম্প্যাক্টটা গিয়ে সারা বাংলাদেশের ইম্প্যাক্টে এসে পড়েছে ডাকসু নির্বাচনে, যার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই পরাজয়, এ ভরাডুবি। ডাকসু নির্বাচনের কথা বলেন, এখানে আমরা যাই বলি না কেন, কারচুপি বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন, আওয়ামী লীগের লোকের সাথে সংযুক্ত বলেন, আলটিমেটলি তো হারাই। এই হারা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এবং গত কয়েকদিন ধরে আমাদের মহাসচিব, সিনিয়র নেতৃবৃন্দ এবং জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছেন, বিশেষ করে আমাদের মূল কারণটা কি? আমাদের মূল কারণ, আমরা পার্টির যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুন মেনে চলছি না। আমরা তারেক রহমান সাহেব যে নির্দেশ দিচ্ছেন, সেই নির্দেশ নিয়ে চলছি না। আমরা দল থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি। কিছু বিচ্যুতি লোকজন, আপনি নিশ্চয়ই আপনারা জানেন, দখলদারি, চাঁদাবাজি এবং অনৈতিক কাজের সাথে জড়িত হয়ে গেছে গিয়া, যার ইম্প্যাক্টটা ডাকসু নির্বাচনে গিয়ে পড়েছে। এটা যে ডাকসু নির্বাচনে যারা আমাদের ক্যান্ডিডেট, ভেরি গুড ক্যান্ডিডেট, এটার ইম্প্যাক্টটা গিয়ে সারা বাংলাদেশের ইম্প্যাক্টে এসে পড়েছে ডাকসু নির্বাচনে, যার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই পরাজয়, এ ভরাডুবি। আমাদের 1 সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে কিছু বিলবোর্ড আমি লাগিয়েছিলাম। কে বা কাহারা, এটা অত্যন্ত দুঃখের বিষয় এবং নিন্দনীয় বিষয় যে এখানে তো ম্যাডামের ছবি ছিলেন, এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছবি ছিলেন, এখানে তারেক রহমানের ছবি ছিলেন। এটা নামিয়ে ফেললেন। যারা নামিয়েছেন ওরা যাই হোক না কেন, ওরা বিএনপির হতে পারে না, ওনারা ফ্যাসিস্ট সরকারের দোসর নিশ্চিত বলা যায়।